কথা ছিল সিন্ডিকেট ভাঙার, ওনারা মাজার ভাঙে। তার মানে ব্যবস্থা উচ্ছেদ করতে হবে। আর একটা বলেছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই। আমরা কমিউনিস্টরা দীর্ঘদিন ধরে বৈষম্য মুক্ত বাংলাদেশের জন্য লড়াই করছি। একটা কঠিন কথা হলো বলি, অনেক জায়গায় বলি, আজকেও বলি, এই যে যদি স্বৈরাচারী ব্যবস্থা উচ্ছেদ করতে হয়, যদি বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে হয়, তাহলে অর্থনীতি ক্ষেত্রে দুর্বৃত্তায়ন দূর করতে হবে। কই 45 দিন তো হয়ে গেল, সিন্ডিকেট তো ভাঙলেন না। আমাদের বন্ধুরা ফেসবুকে লিখেছে কথা ছিল সিন্ডিকেট ভাঙার, ওনারা মাজার ভাঙেন আর মসজিদে তাফালিং করেন। হিন্দুদের মন্দির তো আছে, তাহলে এইটা তো আসল কাজ হইল না। অতএব অর্থনৈতিক দুর্বৃত্তায়ন ভাঙতে গেলে বাংলাদেশে দীর্ঘদিন ধরে মুক্ত বাজারের নামে যে লুটপাটের ধারা চলছে, এইটাকে উচ্ছেদ করতে হবে। হাত দেন সেখানে, আমরা আপনাদের সাথে আছি। বৈষম্য মুক্ত বাংলাদেশ আপনি করতে পারবেন না, কিন্তু সূচনার কাজটি করেন, গণতান্ত্রিক সংস্কার করেন, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু যদি দেখি এই এক ফ্যাসিবাদের পরিবর্তে আর এক ফ্যাসিবাদ না, আর বৈষম্য মুক্ত হলে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা হচ্ছে, সাবধান করে দেয়। আমরা দেখেছি বিগত সময় স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকার জন্য মুক্তিযুদ্ধকে ব্যবহার করা হয়েছে, বঙ্গবন্ধুকে ব্যবহার করা হয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলি, বাংলাদেশে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে স্বৈরাচারকে যেমন ক্ষমতায় থাকতে দেব না, আর সুরক্ষা অপশক্তি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলবে, বাংলাদেশে কমিউনিস্টরা, বামপন্থীরা, প্রগতিশীলরা এইটাও সহ্য করবে না, আমরা রুখে দাঁড়াবো। পরিষ্কার কথা, বাংলাদেশের মানুষের দিকে তাকান। একটু টোকা দিয়েছিলেন জাতীয় সঙ্গীত নিয়ে, দেখছেন না মানুষ রুখে দাঁড়িয়েছিল? ওই রকম রুখে দাঁড়াবে। দেখছেন না সংবিধান সংস্কার নিয়ে কথা বলেছে?